ভগবানের নিত্য লীলা হয়, জানেন তো? আপনারা যারা গেছেন বৃন্দাবনে, সন্ধ্যের পরে কাউকে থাকতে দেওয়া হয় না। না না, কোনোদিন না, কোনোদিন না। হ্যাঁ, কোনোদিনই সন্ধ্যের পরে থাকতে দেওয়া হয় না বৃন্দাবনে। এই যে লীলাটা হয় না, ভগবানের এই যে লীলাটা হয়, প্রতিদিন লীলা চলে এবং কুঞ্জ সাজিয়ে দেওয়া হয়। ভগবানের কুঞ্জ সাজিয়ে দেওয়া হয় এবং কিরকম ভাবে সাজিয়ে দেওয়া হয়, ওখানে ভগবান আসবেন, রাধারানীকে নিয়ে প্রতিদিন আসেন এবং ভগবানের জন্য নিত্য তার জন্য কুঞ্জ সাজিয়ে দেওয়া হয়। রাধারানী আপনার কাচের চুড়ি, রাধারানী খুব সাজতে ভালোবাসতেন, কাচের চুড়ি, হ্যাঁ, আলতা, কাপড় চোপড়, বিন্দি, সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দেওয়া হয় এবং চিরুনি, আয়না সব দেওয়া হয় এবং বিছনা সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয় ফুল দিয়ে। এবার ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয় এবং সমস্ত রাত্রিরে যে এই যে গ্রহণ করবেন, আহার গ্রহণ করবেন, তার জন্যে সমস্ত মিষ্টি, বিভিন্ন রকম মিষ্টি দেওয়া হয়, পান সেজে দেওয়া হয়, জল দেওয়া হয়, সমস্ত কিছু দেওয়া হয়। এবার দিয়ে দিয়ে সমস্ত কুঞ্জবন একদম বন্ধ করে দেওয়া হয়। রাত্রিরে কেউ থাকার নির্দেশ নেই এবং কেউ থাকতে পারে না। কেউ যদি সাহস করে থাকতে যায়, তার চরম ক্ষতি হয়ে যায়। ওই যে বললাম না, অপ্রাপী সেই লীলা করিতেছেন গোড়াগায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। আর কৃষ্ণের বাঁশি, কৃষ্ণের বাঁশি আজও বাজে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এবার কৃষ্ণ বাঁশি শুনতে গেলে একটা প্রেমের কর্ণ হতে হবে, ভগবানের কৃপা লাভ করতে হবে। কৃষ্ণের কথা শুনতে গেলে একটা প্রেমের কর্ণ দরকার, কৃষ্ণের বাঁশি শুনতে গেলে একটা প্রেমের কর্ণ দরকার, কৃষ্ণ কথা বলতে গেলে একটা প্রেমের মুখ দরকার, ভগবানকে দর্শন করতে গেলে দিব্য চক্ষু দরকার। যেটা ভগবান দিব্য চক্ষু দান করেছিলেন অর্জুনকে, যে অর্জুন তো নিজের ভগবানকে বুঝতে পারছিলেন না, এবং দিব্য চক্ষু যখন দান করলেন যে তুমি দেখো আমার লীলা, এবং সেই ভগবানকে দেখছেন যে ভগবানের সেই দেহ হয়ে গেল আকাশচুম্বী, এবং সব দেখছেন ভগবান সেই দুর্যোধন সমস্ত সবাইকে যেন তার মুখের ভেতরে নিয়ে যেন ভক্ষণ করছেন, বিভীষিকা রূপ। তখন বললেন যে তুমি থামো, আমি সহ্য করতে পারছি না। তিনি সত্য, যেরকম যশোদা মাকে দেখিয়েছিলেন, যখন যশোদা মা যখন গোপালের কথা মানে শুনতে শুনতে ওই সবাই এসে বলতো তোমার গোপাল নদীর ভাণ্ড ভেঙে দিয়েছে, ওই তোমার গোপাল আমাদের সেই বাড়িতে যে বানরদের নিয়ে সেই মাখন খাইয়েছে, হ্যাঁ, আমাদের সেই বেনি সমস্ত এর বেনি ওর সাথে বেঁধে দিয়েছে, তোমার গোপাল এরকম করেছে। এইবার শুনতে শুনতে যশোদা মা একদিন খুব রেগে গেলেন, রেগে গিয়ে বললেন আজকে তো আমি বেঁধে রাখবো। এবার কি করলেন, তিনি দড়ি দিয়ে গোপালকে বাঁধতে চাইলেন। দেখো, ভগবানকে বাঁধা কি সম্ভব? ভগবানকে বাঁধা যায়? বলুন তো, বাঁধা যায় আবার যায় না। বাঁধা যায় কি করে? ভগবান ভক্তির দড়িতে বাঁধা করেন। এবার দেখুন কিরকম, ভগবান যখন যশোদা মা যখন দড়ি দিয়ে বাঁধছেন, প্রতিটা দড়ি যখন বাঁধছেন 2 আঙুল করে কম পড়ে যাচ্ছে, আবার বাঁধতে যাচ্ছেন দড়িতে গিট বেঁধে, আবার বাড়িয়ে নিয়ে বাঁধতে যাচ্ছেন, 2 আঙুল কম পড়ে যাচ্ছে। এরকম ভাবে বাঁধতে পারছেন না। মহাজন কি বললেন জানেন তো? মহাজন বললেন যে এটা হচ্ছে ভক্তি,
ভক্তির মানে থেকে দূরে, 2 আঙুল দূরে ভগবান ভক্তিতে বাধা পড়েন। এইবার গোপাল যখন দেখছেন মা তো ক্লান্ত হয়ে গেছে, মাকে তো কোনোভাবেই, মার শরীর দিয়ে ঘাম পড়ছে, শরীর একদম ক্লান্ত হয়ে গেছে, মাকে খুব কষ্ট দেখে গোপাল কি করলেন, নিজে বাধা দিলেন। ভগবানকে বাধা যায়, ভক্তের ডোরে বাধা পড়ে। ভগবানের অসীম লীলা দেখুন, ভগবান তিনি পরীক্ষা করবেন। কিভাবে পরীক্ষা করবেন? নারদ তো খুব বড় ভক্ত, আর নারদ বলে যে ভগবান তোমার মতো, আমার মতন ভক্ত তার কেউ নেই। তা ভগবান বললেন, নারায়ণ বললেন যে তুমি এত বড় ভক্ত, সারাদিন বিনা বাজিয়ে তুমি আমার নাম করো, তা তুমি এত বড় ভক্ত, তা তুমি এক কাজ করো, তুমি সারাদিন আমার নাম করো। বলে হ্যাঁ প্রভু, আমি সারাদিন নাম করি। বলে ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি দেখবো আজকে কত বড় ভক্ত। তুমি একটা, ভগবান কি বললেন, এই নারায়ণ বললেন এই তেলের ভাণ্ডটা তোমাকে দিচ্ছি, তেলের ভাণ্ড দিচ্ছি, তুমি এই তেলের ভাণ্ড নিয়ে তুমি ত্রিভুবন ঘুরে আসবে। দেখুন নারদ, এই ভাণ্ড থেকে যেন এক বিন্দু তেল যেন মাটিতে না পড়ে। বলছে হ্যাঁ প্রভু ঠিক আছে। এইবার নারদ তো চলে গেলেন, নারদের তো ঢেকি বহন নিয়ে স্বর্গমত্ত পাতাল তিনি ঘুরে বেড়াচ্ছেন। এইবার ঘুরে ঘুরে ভগবানের কাছে এসছেন। ভগবান নারায়ণ বললেন যে নারদ ঘুরে এসছো? হ্যাঁ, এইবার ঘুরে এসছো? বলছে হ্যাঁ। নারদ বললেন যে হ্যাঁ প্রভু আমি ঘুরে এসছি। তা বলছে তোমার তেলের বাটি থেকে এক বিন্দু তেল তো পড়েনি মাটিতে। নারদকে বলে দিয়েছিলেন যে এক বিন্দু তেল যেন মাটিতে না পড়ে, তুমি এটা। এবার নারদ বললেন যে হ্যাঁ প্রভু আমি লক্ষ্য রেখেছিলাম, আমি ওদিকেই তাকিয়েছিলাম, এক বিন্দু তেল মাটিতে পড়েনি। আচ্ছা নারদ, তুমি আমার নাম কতটা করেছিলে? বলছে আমি তো নাম করিনি। তখন তো নারদের গালে এক গাল মাছি চলে গেল। দেখো এগুলো হচ্ছে উপমা। আমরা হচ্ছে সংসারী জীব। সংসারী জীব বলছে যে এক হাতে আমরা সংসার করছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন যে এক হাতে সংসার করো, এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। যখন কর্ম শেষ হয়ে যাবে 2 হাতে ঈশ্বরকে ধরবে। বলছে সাধু সন্ন্যাসীরা তারা তো সংসার ত্যাগ করেছে ভগবানকে ডাকবার জন্য। তারা যদি ভগবানকে না ডাকে সেটা তাদের অপরাধ। যারা সংসারে আছে তারা হচ্ছে বীর ভক্ত। তারা যদি ভগবানকে ডাকে ভগবান তাদেরকে অল্পতেই কৃপা করেন। চৈতন্য মহাপ্রভু এলেন, তিনি বললেন যে এই যুগে সন্ন্যাস নিষেধ। কেন নিষেধ? যে সন্ন্যাসীর কঠিন নিয়ম তোমরা পালন করতে পারবে না, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। নিত্যানন্দ মহাপ্রভুকে মহাপ্রভু নিজে বললেন যে হে দাদা তুমি সংসারী হও। জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশ পান গুরুরূপ ধরি। সেই নিত্যানন্দ প্রভু তিনি এসে সংসারী জীবকে এই নাম বেলালেন। দেখুন একবার কৃষ্ণ নামে যত পাপ হয় জীবের সাধ্য নাই তত পাপ করে। এইবার নামটা কিরকম করতে হবে? বলছে হাতে করো কাম, মুখে করো নাম, সংসারী জীবের জন্য। বলছে তাতে উদ্ধার হবে। তোমরা যদি এই অভ্যাসটা রাখতে পারো। আর একটা বলছে যে তুমি সংসারে আছো তো, প্রতি মুহূর্তে আমাদের মন কিন্তু নিচের দিকে নামছে।
জলের ধর্ম কি? জলের ধর্ম নিচে নামা, ঢালু জায়গা পেলে সেখানে জলটা গড়িয়ে যাবে। সূর্যের ধর্ম কি? তাপ দেওয়া। আগুনের ধর্ম কি? দহন করা। প্রত্যেক জিনিসের একটা ধর্ম আছে। বলছে মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম হচ্ছে, বলুন আপনারা বলুন, মনুষ্যত্ব। এবার মনুষ্যত্ব হতে গেলে কি হবে? মনুষ্যত্ব অর্জন করতে গেলে আমাকে মানুষের মতন ব্যবহার করতে হবে। আমাদের ভেতরেই না, আমাদের ভেতরেই দুটো জিনিস কাজ করে। আমরা যখন কোনো ভালো কাজ করতে যাই না, তখন আমাদের ভেতরে যে খারাপ মনটা আছে, তখন সে বলে যে না তুই এটা করবি কেন, তোর এটা করে লাভ কি। আবার যখন কোনো খারাপ কাজ করতে যাই, আমার ভিতরে একটা ভালো মন আছে, তখন সে বলে, খারাপ মনটা বলে যখন ভালো কাজ করতে যাই তখন তো সে বাধা দিচ্ছে। আর যখন আমি ভালো কাজ করতে যাচ্ছি, খারাপ মনটা আমাকে বাধা দিচ্ছে। এবার যখন খারাপ কাজ করতে যাচ্ছি, তখন ভালো মনটা আমাকে বলছে যে এটা তোমার করা উচিত না, তুমি তো একজন ভালো মানুষ। তো ওই জন্য যার ভেতরে যেটা বেশি পাল্লায় ভারী, সে কিন্তু জগতে, যার ভেতরে ঈশ্বরের দেবভাব বেশি। গীতায় এটা বলা আছে, দৈবাসুর বিভাগ যোগে 16 অধ্যায় সেটা বলা আছে, দৈবাসুর বিভাগ যোগ। একটা আছে অসুরীয় সম্পদ, একটা আছে দৈবী সম্পদ। দৈবী সম্পদ মানুষকে, আমরা এসছি মানুষ হয়ে, বলছে ছিন্দেন্দু বিশ্বে অমৃতেস্য পুত্রা, আমরা সকলের অমৃতের পুত্র, কিন্তু আমরা ভুলে গেছি, আমরা জানি না। এবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ তিনি বললেন কি, যে মানুষ জীবনের উদ্দেশ্য কি জানো? মানুষের জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। তা আমাদের জীবনে ঈশ্বর লাভ হবে কিনা আমরা জানি না। পুনরপি জননাম, পুনরপি মরণাম, পুনরপি জঠরে শয়নাম, বারে বারে আসতে হবে। এই যে আসা যাওয়ার চক্র থেকে মুক্তি একমাত্র হতে পারে ঈশ্বরের কৃপা হলে। ঈশ্বর দর্শন হয়ে গেলে তখন আর জন্মচক্র মধ্যে থাকবো না। তার কারণ আমরা হচ্ছি জীবাত্মা। আমাদের ভেতরে যিনি আছেন না, তিনি হচ্ছেন জীবাত্মা, ভগবান হচ্ছেন পরমাত্মা। ভগবানের সেই পরমাত্মা থেকে জীবাত্মার সৃষ্টি। বুঝে যাচ্ছে? মা বলেন না, বুঝতে পারছেন? তা আমরা, আমাদের এই মানব জন্ম আর নাও হতে পারে যদি আমরা হেলায় হারাই। দুর্লভ মানুষ জন্ম, 84 লক্ষ জনই করিয়া ভ্রমণ, তবে হয় মানব জন্ম। মানব জন্ম আর নাও হতে পারে, ভালো কর্ম না করলে হয়তো মানব জন্ম হবে না। আবার ভালো কর্ম করলে কি হবে? ভালো কর্ম করলে আমরা যেখানে কর্মটা শেষ হবে, ভালো কাজ করতে করতে আমাদের তো আবার তার জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা হবে, আমাদের তো চলে যেতে হবে। এবার যেখানে যে মৃত্যুটা হবে, ভালো কর্ম করলে সেখান থেকে আমাদের শুরু হবে। আপনারা দেখবেন যে একটা টিভিতে অনুষ্ঠান হয় না, দেখবেন একটা বাচ্চা সুন্দর একটা নাচ করছে, হয় দেখেন? দেখেন না। যারা দেখেন না তাদের কথা আলাদা, কিন্তু অনেকেই দেখেন। এইবার কি হয়, সেই তো এবার দেখেন এই কর্মটা থেকে যায়। এবার তাকে জিজ্ঞাসা করছি যে তুমি এই সুন্দর নাচ কি করে শিখলে? বললো আমি তো ওই টিভি দেখে দেখে শিখেছি। কি করে সম্ভব ওই ছোট্ট বাচ্চাটার? ওই যে পূর্বজন্মের স্বীকৃতি। তো যাই হোক, আজকে আপনাদের এখানে এসে খুবই আনন্দ লাগে, তার কারণ আমি পরপর ক বছর আসছি,
আপনারা সত্যি ভক্ত মানুষ এবং আপনাদের দেখলেও ভালো লাগে। আর সর্বোপরি আপনাদের এখানে যে জগন্নাথের যে কবছর ধরে হচ্ছে না, আমাদের গোপালবাবু বলেন এবং আসি, খুব ভালো লাগে। যাই হোক, একটা জায়গায় তো বিশ্রামে রাখতে হবে, তা বিশ্রামে রাখবো। আমি একটু নামের মধ্যে যাই, নাম করে একটু বিশ্রাম করব, বিশ্রামে রাখবো। তার কারণ কথা তো শেষ হয় না, এটা তো মানে শেষ হওয়ার নয়। তার কারণ আমাদের কথামৃত, আমরা দেখুন, আমরা অমৃত পান করি কি দিয়ে? আমরা অমৃত পান করি কি দিয়ে? মুখ দিয়ে। কিন্তু কথামৃত পান করি কি দিয়ে? আমাদের এই কান দিয়ে। বলছে তব কথামৃত তপ্ত জীবন কবি ভিরিতাং কর্মশাপহাং শ্রবণ মঙ্গলম শ্রীমদাততং ভুবি গিন্নন্তি যে ভূরিতাজনা। তব কথামৃত তপ্ত জীবন। এই তপ্ত জীবন, আমাদের জীবনটা সবসময় সংসারে থাকা জীব, তো আমাদের জীবনটা সবসময় তপ্ত হয়ে রয়েছে সংসারের বিভিন্ন কারণে। তব কথামৃত তপ্ত জীবন অভিভিরিতং, ইহা কবিদের দ্বারা প্রশংসিত। কর্মশাপহং, ইহাতে কর্মশাপ নষ্ট করে। শ্রবণ মঙ্গলম, ইহাতে শ্রবণে মানুষের মঙ্গল সাধিত হয়। শ্রীমদ আততং ভুবি গিন্নন্তি যে ভূরিতাজনা। কিন্তু সকলের ভাগ্যে ইহা হয় না। যাদের পূর্ব জন্মের স্বীকৃতি আছে তারাই কেবল রাজশ্রবণ করতে পারবে। এক জন্মে হয় না, জন্ম জন্ম পার হয়ে তারপরে ভগবানের কাছে পৌঁছাতে হয়। যাই হোক, একটা জায়গায় বিশ্রামে রাখি, একটু নামের মধ্যে যাই। আপনারা নাম বলবেন আমার সাথে।